জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম সহ ৬ হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ২২ জনের নামে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়। বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২২ জনের মধ্যে ফজলে করিম সহ গ্রেফতার রয়েছেন ৪ জন। এদিকে জুলাই হত্যা মামলায় শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল। এছাড়া শাপলা চত্বরের হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ৭ জন দাখিল করতে বলেছে ট্রাইব্যুনাল। র্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তন হবে কিনা তা সরকারের সিদ্ধান্ত। রাষ্ট্রের কাজে দায়িত্বশীল হলে ভাবমূর্তি বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে মনে করেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব। দায়িত্ব নেবার পর কারণ বাজারের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দায়িত্ব নেয়ার পর প্রথম গণমাধ্যমের সামনে র্যাব মহাপরিচালক। এ সময় সংস্থাটির সাম্প্রতিক সাফল্য ও সার্বিক আইনশৃঙ্খলার চিত্র তুলে ধরেন তিনি। জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে তার বাহিনী। উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন বা আছে কিনা সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। সুতরাং যে বাদই থাকুক আমরা সব বাদকে ইনশাআল্লাহ নির্মূল করতে পারবো। যে সমস্ত গোষ্ঠী বা সংগঠন এই সমস্ত কৃষক গ্যাংকে সহায়তা করছে তাদেরকেও আপনি একটু এক্সপোজড করেন, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবাদ দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা তুলে ধরে নতুন মহাপরিচালক বলেন, অতীতের ভুল ত্রুটি শুধরে সামনে এগিয়ে যেতে পারলে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। যে কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। আমরা কাজ দিয়ে আসলে প্রমাণ করব। র্যাব বিলুপ্তি বা নাম পরিবর্তনের প্রশ্নে সিদ্ধান্ত সরকার নেবে। রাষ্ট্রীয় কাজে দায়িত্বশীল থাকাই র্যাবের লক্ষ্য বলেও জানান তিনি। র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে র্যাব সঠিকভাবে পরিচালিত হতে পারে এবং আমি মনে করি এ ব্যাপারে সরকার চেষ্টা করছেন আমাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করবার জন্য। ক্রসফায়ারে অভিযুক্ত র্যাবের সাবেক সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলা মামলা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সব ধরনের সহায়তা করতে তারা প্রস্তুত। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।